السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد، اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা 14টি ক্লাস শেষ করেছি। এটা 15তম ক্লাস। গত ক্লাসে আমরা হরকত, তানভিন, জজম এবং মাদ দিয়ে শব্দ গঠন করে পড়েছি, মাদের হরফ দিয়ে। আজকের ক্লাসে আমরা তাজদিদ সম্পর্কে জানব। পাশাপাশি আমরা যে গুন্না সম্পর্কে পড়ব, কয়েক প্রকার গুন্না হয়, সেখান থেকে আমরা এক প্রকার গুন্না সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তাজদিদ, এই চিহ্নটাকে তাজদিদ বলা হয়। আমরা যেভাবে জজমের পরিচয়ের মধ্যে পড়েছি, জজম বলা হয় আগের অক্ষর এসে তাকে ধরতে হয়, নিজে নিজে পড়া যায় না, আগের অক্ষর এসে তাকে ধরতে হয়। আর তাজদিদ আলা অক্ষর হলো আগের অক্ষর এসে তাকে ধরতে হয়, পাশাপাশি নিজের যে হরকত আছে সেটা দিয়েও আবার উচ্চারণ হয়। একটা বায়ের উপর তাজদিদ আছে এখানে। তো বাকে র এসে ধরবে, র বা জবর রব একবার উচ্চারণ হলো। আবার বায়ের উপর যে হরকত থাকবে, জবর জের পেশ যেটাই থাকুক, সেটা দিয়ে আবার উচ্চারণ হবে। যেমন র বা জবর রব, বা জবর বা, রব্বা। বা র এসে বাকে একবার ধরলো, এরপর বায়ের উপর যে জবর আছে সেটা দিয়ে আবার পড়া হলো। র বা জবর রব, বা জবর বা, রব্বা। আর সাকিনের ক্ষেত্রে যেটা জজম আমরা পড়ছি, সেটার ক্ষেত্রে ছিল শুধু ধরবে, কিন্তু অক্ষরটা আর উচ্চারণ হবে না। এখানে যদি বা এর উপর সাকিন থাকতো তাহলে র বা জবর রব হতো, শেষ, এতটুকু পড়া ছিল। কিন্তু তাজদিদ হওয়ার কারণে পূর্বের অক্ষর এসে তাকে ধরবে, তাজদিদ আলা অক্ষরকে, আবার নিজের মধ্যে যে হরকত আছে, জবর জের পেশ যেটাই থাকুক, সেটা দিয়ে আবার উচ্চারণ হবে, দুইবার উচ্চারণ হবে। তাজদিদ আলা অক্ষরটা দুইবার উচ্চারণ হয়। প্রথমবার পূর্বের অক্ষর এসে ধরে, আর দ্বিতীয়বার নিজের হরকত দিয়ে উচ্চারণ হয়। র বা জবর রব, বা জবর বা, রব্বা। র বা জবর রব, বা জবর বা, রব্বা। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। মিম দাল জবর মদ, দাল জবর দা, মাদ্দা। মিম দাল জবর মদ, দাল জবর দা, মাদ্দা। হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। হাটা গলার মধ্যভাগ থেকে, কফটা গলার ভিতর থেকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ হবে। হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। রব্বা, সব্বা, তাব্বা, আদ্দা, মাদ্দা, হক। তাহলে এটা হলো তাজদিদ সম্পর্কে আমরা জানলাম। আজকে আমরা গুন্না সম্পর্কে জানবো বলেছিলাম। গুন্না বলা হয় এমন একটা আওয়াজকে যা নাকে নিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হয়। এমন একটা আওয়াজ, যে আওয়াজটা নাকে নিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হয়। এই ধরে রাখান এই ধরে রাখাটাই হলো গুন্না। তাহলে গুন্না বলা হয় এমন একটা আওয়াজকে যা নাকে নিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হয়। গুন্না কয়েকভাবে হয়। প্রথমত, নুন এবং মিমের উপর তাজদিদ হলে অবশ্যই গুন্না করতে হবে। গুন্নাটা কয়েকভাবে হয়। নুনে সাকিনের গুন্না আছে, নুনে সাকিন তানভিন। মিমে সাকিনের গুন্না আছে, আরেকটা হলো নুনের উপর আর মিমের উপর তাজদিদ হলে কি করতে হয়, সেটা সেই গুন্না। নুনের উপর আর মিমের উপর তাজদিদ হলে অবশ্যই গুন্না করতে হবে। তাহলে গুন্না বলা হয় এমন একটা আওয়াজকে যা নাকে নিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হয়। গুন্না কয়েকভাবে হয়। প্রথমত, নুন এবং মিম। নুন এবং মিমের উপর তাজদিদ হলে, নুন এবং মিমের উপর এই চিহ্ন আসলে তাজদিদ, এটা হলো তাজদিদ। নুন এবং মিমের উপর তাজদিদ হলে অবশ্যই গুন্না করতেই হবে, মানে আওয়াজটা নাকে নিয়ে ধরে রাখতে হবে। দেখেন এখানে হামিম জবর মিমের উপর তাজদিদ আছে। আমরা বলেছি নুনের উপর আর মিমের উপর তাজদিদ হলে অবশ্যই গুন্না করতে হবে।
একটু ভালোভাবে খেয়াল করবেন। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, হাম। আমি একটু নাকের এই আওয়াজটা ধরেছি। আগের লাইনে র বা জবর রব, বা জবর বা, রব্বা। এখানে কিন্তু নাকে নিয়ে ধরি নাই। কিন্তু এই লাইনে হামিম জবর হাম, নাকে নিয়ে আওয়াজটা একটু ধরতে হচ্ছে, কারণ মিমের উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্না, অবশ্যই গুন্না করতে হয়। হামিম জবর হাম, মিম জবর মা, হাম মা, হাম মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এখানে মিমের উপর তাসদিদ ওয়াজিব গুন্না, মানে গুন্না করতেই হবে। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান না, মান না। জ নুন জবর জন, নুন জবর না, জন না। দেখেন নুনের উপর তাসদিদ, এটা এই দুইটার মধ্যে মিমের উপর তাসদিদ, আর এটাতে নুনের উপর তাসদিদ। নুনের উপর তাসদিদ আর মিমের উপর তাসদিদ হলে অবশ্যই গুণনা করতে হবে। মান, মিম নুন জবর মান, নুন জবর না, মান না। জ নুন জবর জন, নুন জবর না, জন না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা, মাসসা। হাম্মা, আম্মা, মান্না, ظن, আন্না, মাসসা। সিন র জে সির, র জবর র, সির র। সিন র জে সির, র জবর র, সির র। সিন নুন জের সিন, নুন জবর না, সিন না। সিন নুন জের সিন, নুন জবর না, সিন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। নুনের উপর তাসদিদ গুণ হবে, ইন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। সা মিম পেশ সুং, মিমের উপর তাসদিদ গুণ হবে, সা মিম পেশ সুং, মিম জবর মা, সুং মা। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। সির র, সিন না, ইন না। সুম্মা, কুন্না, হুন্না। কফ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা, কুদ্দা। সা মিম জবর সাম, মিম জবর মা, সাম্মা, সাম্মা। কাপ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, কুল্লা। মিম তাজের মিত, তা পেশ তু, মৃত্যু। মিম তাজের মিত, তা পেশ তু, মৃত্যু। ফা র জের ফির, র পেশ রু, ফিররু। ফা র পেশ, ফা র জের ফির, র পেশ রু, ফিররু। হামজা বা জবর আব, বা আলিফ জবর বা, আব্বা। হামজা বা জবর আব, বা আলিফ জবর বা, আব্বা। উদ্দা, সাম্মা। এটা গুণনা হবে মিমের উপর তাসদিদ। কুল্লা, মৃত্যু, ফিররু। আব্বা, জবর পর আলিফ মাদের হরফ, সেজন্য এখানে একটু টেনে পড়তে হবে। হাবা জবর হাব, বা দুই জবর বান, হাব্বান। এটা আলিফ আসছে পাশে, আলিফটা না পড়লে হবে। যদি এক জবর থাকতো তখন আলিফটা বলতে হতো। দুই জবর পর যদি আলিফ আসে, এটা বানান করার সময় না বললেও চলবে। হাবা জবর হাব, বা দুই জবর বান, হাব্বান, হাব্বান। হা কফ জবর হাক, কফ দুই জবর কন, হাক্কন, হাক্কন। হা কফ জবর হাক, কফ দুই জবর কন, হাক্কন। সদ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফান।
সদ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফান। হা দাল জবর হাদ, দাল দুই জবর দান, হাদ্দান। হা দাল জবর হাদ, দাল দুই জবর দান, হাদ্দান। হামজা ঝা জবর আজ, ঝা দুই জবর ঝান, আজঝান। হামজা ঝা জবর আজ, ঝা দুই জবর ঝান, আজঝান। মিম দাল জবর মাদ, দাল দুই জবর দান, মাদ্দান। মিম দাল জবর মাদ, দাল দুই জবর দান, মাদ্দান। হাব্বান, হাক্কন, সফান, হাদ্দান, আজ্জান, মাদ্দান। বা র জবর বার, র দুই জবর রন, বাররন। বা র জবর বার, র দুই জবর রন, বাররন। ফা র জবর ফার, র দুই জবর রন, ফাররন। ফা র জবর ফার, র দুই জবর রন, ফাররন। র জিম জবর রজ, র জিম জবর রজ, জিম দুই জবর জান, রজ্জান। র জিম জবর রজ, জিম দুই জবর জান, রজ্জান। বা সিন জবর বাস, বা সিন জবর বাস, সিন দুই জবর সান, বাসসান। বা সিন জবর বাস, সিন দুই জবর সান, বাসসান। শিন কফ জবর শাক, কফ দুই জবর কন, শাক্কন। শিন কফ জবর শাক, কফ দুই জবর কন, শাক্কন। গয়নিয়া জবর গয়, ইয়া দুই জবর ইয়ান, গয়ান। গয়নিয়া জবর গয়, ইয়া দুই জবর ইয়ান, গয়ান। বাররন, ফাররন, রজ্জান, বাসসান, শাক্কন, গয়ান। হামজা দাল জের ইদ, দাল দুই জবর দান, ইদ্দান। হামজা দাল জের ইদ, দাল দুই জবর দান, ইদ্দান। দদ দাল জের দুইদ, এটা দুই হবে, দুই যেহেতু মোটা অক্ষর, জের হলেও মোটা হবে দুই। দদ দাল জের দুইদ, দদ দাল জের দুইদ, দুইদ। দাল দুই জবর দান, দুইদ্দান। দদ দাল জের দুইদ, দাল দুই জবর দান, দুইদ্দান। আইন ঝা জের ইজ, আইন ঝা জের ইজ, ঝা দুই জবর ঝান, ইজ্জান, ইজ্জান। আইন ঝা জের ইজ, ঝা দুই জবর ঝান, ইজ্জান। ওয়াও দাল পেশ উদ, ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবর দান, উদ্দান। ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবর দান, উদ্দান, উদ্দান। হা জিম জবর হাজ, উপরেটা হা, নিচে হলো জিম। হা জিম, জিমের উপর তাসদিদ, এই তাসদিদটা হলো জিমের তাসদিদ। হা জিম জবর হাজ, জিম দুই জের জিন, হাজ্জিন। হা জিম জবর হাজ, জিম দুই জের জিন, হাজ্জিন। শিন কাব জবর শাক, কাব দুই জের কিন, শাক্কিন। শিন কাব জবর শাক, কাব দুই জের কিন, শাক্কিন। ইদ্দান, দিদ্দান, ইজ্জান, উদ্দান, হাজ্জিন, শাক্কিন। হালাম জের হিল, লাম দুই পেশলুন, হিল্লুন। হালাম জের হিল, লাম দুই পেশলুন, হিল্লুন। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশলুন, কুল্লুন। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশলুন, কুল্লুন। দদ র পেশ দুর, র দুই পেশরুন, দুররুন। দদ র পেশ দুর, র দুই পেশরুন, দুররুন। সদ মিম পেশ সোম, মিম দুই পেশ মুন, সোমমুন। সদ মিম পেশ সোম, মিম দুই পেশ মুন, সোমমুন। এটা মিমের উপর তাসদিদ, গুণনা হবে। নুনের উপর মিমের উপর তাসদিদ হলে ওয়াজিব গুণনা, অবশ্যই গুণনা করতে হয়। সোমমুন। হা কব জবর হাক, কব দুই পেশ কুন, হাক্কুন। হা কব জবর হাক, কফ দুই পেশ কুন, হাক্কুন। শিন র জবর শার, র দুই পেশ রুন, শাররুন। শিন র জবর শার, র দুই পেশ রুন, শাররুন। হিল্লুন, কুল্লুন, দুররুন, সুম্মুন, হাক্কুন, শাররুন। হামজা নুন জবর আন, নুনের উপর তাসদিদ আছে, গুণনা হবে। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন না। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম মা। মিমের উপর তাসদিদ, গুণনা হবে। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম মা। জিম মিম জবর জাম, মিম আলিফ, মিম দুই জবর মান, জাম
মান, মিমের উপর তাসদিদ গুণনা হবে জামমান। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম মা, ইম মা। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না, মিন না। আন্না, হাম্মা, জাম্মান, কাল্লা, ইম্মা, মিন্না। হাতা জবর হাত, তা খাড়া জবর তা, হাত্তা। হাতা জবর হাত, তা খাড়া জবর তা, হাত্তা। ইয়াটা হবে না যেহেতু ইয়ার মধ্যে কিছু নেই। হাত্তা। ওয়াও ফা জবর ওয়াফ, ফা খাড়া জবর ফা, ওয়াফা। ফায়ের উপর এটা খাড়া জবর, পাশে ইয়া আছে, ইয়াতে কিছু নেই সেজন্য আমরা ইয়া পড়বো না। ওয়াও ফা জবর ওয়াফ, ফা খাড়া জবর ফা, ওয়াফা। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা, ওয়াল্লা। হামজা নুন জের ইন, নুনের উপর তাসদিদ গুণনা করতে হবে। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি। এখানে আমরা নুনকে ধরেছি, নুনের উপর তাসদিদ, আবার নুনের নিচে জের আছে সেজন্য নুনটা আবার পড়তে হবে, এবং নুন গিয়ে আবার ইয়াকে ধরছে কারণ ইয়ার উপর জজম আছে। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি। রবা জবর রব, এটা র, এটা বা, বায়ের উপর তাসদিদ, নিচে জের, এরপর ইয়ার উপর সাকিন। রবা জবর রব, বায়া জের বি, রব্বি। রবা জবর রব, বায়া জের বি, রব্বি। কফর জবর কর, কফর জবর কর, রয়া জের রি, কররি। কফর জবর কর, রয়া জের রি, কররি। হাত্তা, ওয়াফা, ওয়াল্লা, ইন্নি, রব্বি, কররি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাজদিদ সম্পর্কে জানলাম, এবং নুনের উপর মিমের উপর তাজদিদ হলে গুণনা করতে হয়, অবশ্যই গুণনা করতে হয়, তা আজকে আমরা জানলাম এবং সেটা আমরা প্র্যাকটিস করলাম। এভাবে প্রত্যেক লাইন পড়ে আবার বানান ছাড়া, একবার বানান ছাড়া পড়বেন, একবার বানান করে পড়বেন, বানান করে পড়বেন, আবার বানান ছাড়া পড়বেন। এভাবে ৫-৭ বার শেষ হওয়ার পর আবার শুরু থেকে বানান ছাড়া ২-৩ বার পড়ার চেষ্টা করবেন। রব্বা, সব্বে, সব্বা, তাব্বা, আদ্দা, মাদ্দা, হাক্ক, এভাবে। হাম্মা, আম্মা, মান্না, ওয়ান্না, আন্না, মাস্সা, সিরর, সিন্না, ইন্না, সুম্মা, কুন্না, হুন্না, উদ্দা, সাম্মা, কুল্লা, মৃত্যু, ফিররু, আব্বা, হাব্বান, হাক্কন, সফান, হাদ্দান, আজ্জান, মাদ্দান, বাররন, ফাররন, রজ্জান, বাসান, শাক্কন, গয়্যান, ইদ্দান, জিদ্দান, ইজ্জান, উদ্দান, হাজ্জিন, শাক্কিন, হিল্লুন, কুল্লুন, যুররুন, সুম্মুন, হাক্কুন, শাররুন, আন্না, হাম্মা, জাম্মান, কাল্লা, ইম্মা, মিন্না, হাত্তা, ওয়াফা, ওয়াল্লা, ইন্নি, রব্বি, কররি। এভাবে আপনারা শেষ করবেন। তো আপনারা প্র্যাকটিস করবেন ভালোভাবে, ১০ থেকে ১৫ মিনিট অবশ্যই পড়ার চেষ্টা করবেন, এবং শুরু থেকে সবগুলো ক্লাস ফলো করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। যদি এভাবে আপনারা পড়েন অবশ্যই কোরআন শিখতে পারবেন, কোরআন পড়তে পারবেন। আমাদের সাথে ধারাবাহিকভাবে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।